আমার হাতে যে পপকর্নের প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রেডিমেড পপকর্ন। এটা এরকম প্যাকেট হিসেবে থাকে। তো এই পপকর্নটা আজকে আমি আপনাদের ভেজে দেখাবো এবং রিভিউ দিব এই পপকর্নটা আসলে কেমন। তো আপনারা অনেকেই আছেন পপকর্ন পছন্দ করেন, তো বাসায় এরকম একটা প্যাকেট যদি থাকে ইজিলি আপনারা বানিয়ে খেতে পারবেন। অনেক টেস্টি হয় আপনারা যদি মশলা দিয়ে বানিয়ে খান। বা এখন এটা কিভাবে ভাজবো সেটার আগে আমি প্রসেস দেখাচ্ছি। তো প্রথমে একটা চুলাতে আমি একটা কড়াই বসিয়ে নেব, আর চুলা এখন জ্বালিয়ে নিচ্ছি আমি। তারপর চুলাতে কড়াইটা দিয়ে দিব। আপনারা অবশ্যই এটা পছন্দ হবে, যারা যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন। তো আমি একটু অপেক্ষা করব চুলাটা যাতে কড়াইটা আমার হিট হয়, এই জন্য আমি একটু অপেক্ষা করব। আর যারা যারা খেয়েছেন তারা তো জানেন আসলে এটা স্বাদ কীরকম, তারা অবশ্যই আমাকে জানাবেন খেয়ে কেমন লেগেছে। এটা একটু অয়েলের মতো ভিতরে থাকে, সাথে পপকর্ন এই যে দেখছেন আমি ঢেলে দিয়েছি ভুট্টার বীজগুলো। তো এখন এটা আমি একটু ভাজবো, আপনারা আস্তে আস্তে ভাজবেন, অনেকক্ষণ লাগিয়ে এটারে ভাজতে হবে। দেখতেছেন কিভাবে ভাজতেছি। কড়াইটা কিন্তু আপনারা হিট করে নেবেন অবশ্যই, যাতে কড়াইয়ে কোনো রকম পানি না থাকে। পানি থাকলে কিন্তু আবার এটা ছিটছিটে বা ফুটে উঠবে। তো এই জন্য আপনারা একদম কড়াইটাকে ভালো করে হিট করে তারপরে ভুট্টার এই বীজগুলো ভাজবেন। দেখতেই পাচ্ছেন তেল আছে, তো প্যাকেটের ভিতরেই তেল ছিল। তো আমি এটাকে সুন্দর করে অনেকক্ষণ ভাজছি। আর আমার চুলাটা অনেক হিটে ছিল, হাই পাওয়ারে ছিল। তো অনেকক্ষণ ভাজার পরে দেখা যাচ্ছে যে পুরাটা সবগুলো গরম হয়ে গেছে। দেখছেন কীরকম হিটে আছে। আমি এরকম হিটেই অনেকক্ষণ ভেজেছি। নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে, তারপরে একটু ঢেকে দিতে হবে। তারপর ঢেকে দিলেই দেখবেন চমক, আস্তে আস্তে এগুলি সব হয়ে যাবে আমাদের পপকর্ন। অনেক গরম হয়ে গেছে। প্রথমে আপনারা কিন্তু ভালোভাবে ভেজে নেবেন। এই যে দেখছেন একটা একটা করে ফুলে উঠছে, আস্তে আস্তে সবগুলো হয়ে যাবে। তো রেডিমেড পপকর্ন এরকম যারা যারা কিনেছেন অবশ্যই জানাবেন, বা যারা যারা খেয়েছেন তারাও জানাবেন তাদের কাছে কীরকম লাগছে। তো এরকম করে খুব অল্প সময় লাগবে পপকর্নটা হতে। অনেকেই জানেন না এটার প্রসেস, আসলে এটা কীভাবে ভাজতে হয়, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অল্প কিছুক্ষণের মধ্যেই সবগুলো পপকর্ন একবারে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর। আপনারা কিন্তু ভুলেও ঢাকনাটা খুলবেন না। ঢাকনাটা খুললে কিন্তু যদি গরমের তাপটা বের হয়ে যায় তাহলে সমস্যা হবে, বা সব ছিটে ছুটে একবারে সব জায়গায় পড়ে যাবে। তো এই জন্য আপনারা ঢাকনাটা ততক্ষণ আটকায় রাখবেন যতক্ষণ বুঝবেন যে আর একটা এখনও দানা আছে যেটা এখনও ফুলে ওঠে নাই। ততক্ষণ পর্যন্ত আপনারা ভাজতে থাকবেন। আর আমিও ততক্ষণ পর্যন্ত ভেজেছি যতক্ষণ পর্যন্ত একটা দানাও ফুলে ওঠে নাই। তো আমি ঢাকনাটা একদমই সরাই নেই। তো যতক্ষণ ফুলে উঠেছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করেছি। আপনারা অপেক্ষা করবেন, এটা ভয় পাওয়ার কিছু নেই যে হবে না বা কিছু। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুটে উঠেছে। আর এই সময় যখন অনেকগুলো হয়ে গেছে তখন আপনারা একটু কমিয়ে দিবেন। আর এই যে দেখুন আমার পপকর্ন অনেক সুন্দর পপকর্ন হয়েছে, আর স্মেলটা অনেক অসাধারণ একটা স্মেল বের হচ্ছে। আপনারা এটার সাথে উপরে কোনো মিষ্টি জাতীয় শিরা বা কিছু দিয়ে খেতে পারেন। তো আমি এখানে অল্প একটু মশলা নিয়েছি, খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। আপনারাও খেতে পারেন। তো আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। খুদা হাফেজ।